নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আজকে একটা গ্রহ রয়েছে, আমরা বারবার বলি যে 9টা গ্রহ, 9 নবগ্রহ আমরা বলি, এবং এই নবগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে 27টা নক্ষত্র আছে। আপনার জন্মছকটা এই নক্ষত্র এবং গ্রহ এবং ভাব এরা কিন্তু কানেক্টেড প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি প্রত্যেকটা স্টেপ নিচ্ছেন, এই গ্রহ নক্ষত্রের অবদান কিন্তু যথেষ্ট রয়েছে। তাই এই 9টা গ্রহের বলতে, অর্থাৎ এই 9টা গ্রহের মধ্যে দুটো ছায়াগ্রহ আছে। যে দুটো ছায়াগ্রহ, একটাকে রাহুকে ইন্ডিকেশন করে আর একটা কেতুকে ইন্ডিকেশন করে। কিন্তু কেতু গ্রহ, আপনারা জানেন যে রাহু এবং কেতুর জন্ম বৃত্তান্ত নিয়ে, যে কিভাবে তারা তৈরি হয়েছিল, কিভাবে কেতু হলো, কিভাবে রাহু হলো। কারণ একটু যৎসামান্য বলে দিচ্ছি, কারণ এটাও আমার বিগত দিনের এপিসোড করা রয়েছে। যেটা হচ্ছে যে এক সময় যে সমুদ্র মন্থন হয়েছিল দেবতা এবং রাক্ষসদের সঙ্গে বা দৈত্যদের সঙ্গে, সেই সমুদ্র মন্থনে যে 14টা রত্ন উঠে এসেছিল, তার মধ্যে কিন্তু অমৃত উঠে এসেছিল। যে অমৃতটা কিন্তু পেয়েছিল একমাত্র দেবতারা, এবং সেখানে ওই এক দৈত্য গিয়ে হাজির হয় এবং ছদ্মবেশে যায়। সেজন্য এই যে ছদ্মবেশে যায়, এই ছদ্মবেশের সঙ্গে রাহুর কানেকশান, যেটা হচ্ছে ছদ্মবেশ বা রাহুর যাদের প্রভাব বেশি থাকে এবং পাওয়ারফুল কানেকশান থাকে, এবং তার জন্য কোনো যদি দশমের সঙ্গে কানেকশন করে, তাহলে এরা কিন্তু অভিনয়ের জগতে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারে, কারণ রাহু কিন্তু অভিনয়ের মাস্টার। তাই ছদ্মবেশে এক দৈত্য সেই দেবতাদের মধ্যে অবস্থান করে। প্রথম অবস্থায় কেউই ধরতে পারেনি তাকে যে সে ছদ্মবেশে আছে, কিন্তু দুজন ধরতে পেরেছিল। এটা হচ্ছে এক চন্দ্রদেব আর এক চন্দ্র এবং আর এক হচ্ছে সূর্যদেব। তাহলে এই সূর্য এবং চন্দ্র তাদেরকে দেখে ফেলেছিল, এবং যখন অমৃত দেওয়া হচ্ছিল সবাইকে, সেই মুহূর্তে তাকেও দেওয়া হয়ে গেছে। এবং সঙ্গে সঙ্গে যখন বলে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নারায়ণ বা বিষ্ণুকে যখন বলে, বিষ্ণুর সঙ্গে সঙ্গে তার যে হাতে চক্র ছিল, সেই চক্র ছেড়ে দিয়ে তার গলার থেকে আলাদা করে দেয়। অর্থাৎ ওই দৈত্যকে দুটো টুকরো করে দেয়, একটা মুন্ডু, একটা পাট, আর একটা হচ্ছে ধরটা আর একটা পাট। ধরটা হচ্ছে কেতু আর মুন্ডুটা হচ্ছে রাহু। তাহলে এই যে জায়গাটা, এখান থেকে রাহু কেতু, এবং সেই জন্য আপনাদের বা আমাদের প্রত্যেকের জন্মছকের দেখবেন যে রাহু যেখানে অবস্থান করছে তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে একটা সরল রেখাতে কেতু অবস্থান করে। তাই এইভাবে কিন্তু তাদের মুভ, এবং এরা সম্পূর্ণটা অন্য যে 7টা গ্রহ রয়েছে যেদিকে মুভ করে তার ঠিক উল্টো দিকে এরা মুভ করে, কারণ তার ক্যারেক্টারগত জায়গা অন্যান্য গ্রহের ক্যারেক্টারগত জায়গার থেকে এর কিন্তু ডিফারেন্স। সেই জন্য রাহু বলছে আনলিমিটেড চাহিদা, এবং এরা মানে যা চাই মানে পাবে সবগুলো সে মানে খেয়ে নেবে, এরকম একটা ভাব। কিন্তু কেতুর মধ্যে কিছু কিছু জায়গা রয়েছে ভালো, কারণ আপনার জন্মছকের কেতু গ্রহ কতটা ভালো আছে সেটা কি করে বুঝবেন? যদি আপনার কেতু গ্রহটা আপনার জন্মছকের, বিশেষ করে বলা হচ্ছে মিথুন রাশি বা বৃষ রাশিতে যদি অবস্থান না করে কেতু, তার ঠিক অপোজিটে অবস্থান করে, অর্থাৎ বৃশ্চিক বা ধনুতে যদি অবস্থান করে কেতু গ্রহ, তাহলে জানবেন কেতু আপনার ক্ষেত্রে শুভ ফল দেবে। কিন্তু কোন গ্রহের সঙ্গে আছে সেটাও অবশ্য দেখতে হবে, এটা তার উপর ডিপেন্ড করবে কতটা শুভ ফল আপনাকে দেবে। তাই কেতু একটা জিনিস, কিন্তু কেতু সবসময় গোপনভাবে কাজ করে, গোপনীয়তা রক্ষা করে, কোনো গোপন কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করে, কেতু এগুলো দেয়। আর কেতুর মধ্যে, কেতু যদি পাওয়ারফুল জায়গায় ভাগ্যস্থানে গিয়ে কানেক্ট হয়, তাহলে এরা স্পিরিচুয়াল লাইনে, আধ্যাত্মিক লাইনে ভীষণ ভালো জায়গায় পৌঁছে যায়। কিন্তু যদি অষ্টমে কেতু কানেকশন হয়, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে কিছু কিছু জায়গা, কিছু কিছু পাওয়ার আপনার মধ্যে খুব ক্রিয়েট হবে, মানে আপনি আধ্যাত্মিক লাইনে কিছু জায়গা তৈরি করবেন, যেটা আপনি যা বলবেন তাই হয়ে যাবে। তাহলে এগুলো কেতুর কারোর কানেকশানে দেয়, এবং এই কেতু দ্বারা একটা জাতক জাতিকা কিন্তু আধ্যাত্মিক বলুন বা আপনার বিভিন্ন গুপ্ত যে প্রয়োগ, সেই গুপ্ত প্রয়োগগুলো করা হয়, যেটা আপনারা সাধারণত যেটা জানেন তন্ত্রমতে প্রয়োগ করা, কালা জাদু করা, বিভিন্ন মতের যে তন্ত্র রয়েছে সেই তন্ত্র প্রয়োগ করা এই কেতুর দ্বারা হয়।
অর্থাৎ কেতু কিভাবে রয়েছে তার জন্মছক এবং সেই অনুযায়ী কাজগুলো হয়। কেতু যদি নেগেটিভ হয়ে যায় তাহলে একটা জাতক জাতিকা দেখবেন যে হঠাৎ করে খুব ভালো ছিল, হঠাৎ করে তার নার্ভের সমস্যা তৈরি হয়ে গেল, হঠাৎ করে সে দেখা গেলো যে সুস্থ ছিল অসুস্থ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, এগুলো হয়। কখনো কখনো দেখবেন যে হঠাৎ করে ভালো ছিল, সে দেখা গেলো অজ্ঞান হয়ে অনবরত সে তার মুখ দিয়ে গাজলা উঠতে থাকছে। তাহলে এই ধরনের সিমটমগুলো দেখতে পারবেন, কারণ এগুলো কেতুর প্রভাব, নেগেটিভ প্রভাব দিয়ে দেয়। আর কেতু নেগেটিভ প্রভাব বেশি হয় যেখানে, সেটা হচ্ছে আপনার ওই বৃষ রাশি আর মিথুন রাশিতে কেতু সম্পূর্ণভাবে নেগেটিভ ফল দেয়। এবং এই রাশিতে অবস্থান করে কেতু যদি আপনার ওপর কেউ যদি কোনো বলবো যে তন্ত্রক্রিয়া কেউ করে, তাহলে দিনান্দান অ্যাকশান হয়ে যাবে। এবং আপনার যে সিমটমগুলো বললাম, যে হঠাৎ করে বমি হচ্ছে, হঠাৎ করে আপনি মুখ দিয়ে গাজলা উঠছে, হঠাৎ করে আপনি মাথা ঘুরে পড়ে গেলেন, হঠাৎ করে আপনি শয্যাশায়ী হয়ে গেলেন, হঠাৎ করে কিছু যা হয়ে যাওয়া, যেগুলো সাধারণত কেতু দিয়ে থাকে। যেগুলো যত রকমের গুপ্ত প্রয়োগ আপনার উপর করলে আপনার সমস্যা হবে। এবং নার্ভের সমস্যা কোনো সময় আপনি ভুলে যেতে পারেন। অনেক মানুষ দেখেছি তারা ভুলে গেছে বিষয়বস্তু, তার বিভিন্ন অতীতের কিছু স্মৃতি তার নেই আর। তাহলে এগুলো কেতুর কারণে হয়। এবং এই কেতু যদি শনিযুক্ত হয়ে যায় তাহলে তো সাংঘাতিক। একটা জাতক জাতিকা ছোটোর থেকে তার সামনে কেউ যদি বলে ভালো, তার সঙ্গে সঙ্গে সে অসুস্থ হয়ে যাবে। তার ভালো প্রশংসা করলে সে অসুস্থ হয়ে যাবে। তাহলে এগুলো কেতুর দ্বারা হয়। এবং এই কেতুর যে প্রয়োগ, আমি বারবার বলি যে নির্দিষ্ট প্রয়োগ রয়েছে। দশমহৎ বিদ্যার যদি আপনি প্রয়োগে যান, তাহলে সেক্ষেত্রে কেতুর যে প্রয়োগ রয়েছে সেটা হচ্ছে কিন্তু ধূমাবতী প্রয়োগ। আর ধূমাবতী অর্থাৎ দেবী ধূমাবতী আপনারা জানেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু নির্দিষ্ট স্থান কাল পাত্র মেনে কিন্তু তার প্রয়োগ করতে হয়, না হলে কিন্তু সমস্যা জড়িয়ে যাবেন। আর এই কেতু যেমন প্রথম থেকে বললাম, এরা গুপ্ত, সব সময় গুপ্তভাবে থাকে। দেখা গেলো আপনার মধ্যে কেউ গুপ্ত কিন্তু ক্রিয়া করলো, বা কেউ গুপ্ত আপনার শত্রু আপনার আছে, তাহলে সেই গুপ্ত শত্রুর থেকে বেরোতে হলেও এই কেতুর প্রয়োগ করতে হবে বা ধূমাবতীর প্রয়োগ করতে হবে। এবং এই কেতু গ্রহ কোথায় আছে, অবস্থান করছে কেন, আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রু দিচ্ছে কিনা, সেটারও কিন্তু সেখান থেকে বিচার রয়েছে। তাই বিচার বিশ্লেষণ এবং সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান আর সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আমি অনেকবার বলেছি। তাই আপনার ক্ষেত্রে এই ধরনের সমস্যা থাকলে তার প্রতি, কেন কেতু যদি মঙ্গলযুক্ত হয়ে যায় এবং সেটা অষ্টমে কানেকশন হয়ে যায়, তাহলে কি হবে না, হঠাৎ কোনো দুর্যোগের মধ্যে পড়তে পারেন, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টে পড়তে পারেন। এবং মঙ্গল অষ্টমে, মঙ্গল তার সঙ্গে কেতুযুক্ত মানে ডেঞ্জার, মানে এটা ভাবা যায় না। এবং তাদেরকে বলা হয় যে একদম বাইক ছুঁতে নিষেধ করা হয়, বাইকে হাত দেবে না। তাহলে এতটা কঠিন জিনিস কেতু দিতে পারে, কারণ কেতুর চোখ নেই, কেতু চোখে দেখে না। কেতু যা কিছু করে তার সেন্স ওয়াইজ কাজ করে, তার সেন্সারে কাজ করে। এবং এই কেতু চোখে দেখে না বলে এর যে কোনোভাবে আপনাকে মারতে পারে, যে কোনো উপায়, যে কোনোভাবে, যে কোনো স্থানে মারতে পারে কেতু। সেই জন্য এই জায়গাটা খুব সাবধানে থাকতে হয়। যাদের এই ধরনের যোগ থাকে তাদেরকে বলা হয় যে 28 বছর পর্যন্ত কখনো গাড়ি ঘোড়া চাপবেন না, মানে বাইক চালাবেন না। রোডের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা প্রবল থাকে এদের। এবং কোনো সময় এই যদি কেতু মঙ্গল কানেক্টেড হয়, অঙ্গহানি পর্যন্ত হয়ে যায়, ডেঞ্জারাস। সেই জন্য, কারণ আমি বললাম চোখে দেখে না। শনি কানেক্টেড হলে অনেক সময় শনি কিন্তু মারবে না, আপনাকে যথেষ্ট কষ্ট দেবে। আপনাকে কোনো কিছু হয়তো শনি, সে কিন্তু কি করবে না, রক্ত জমাট বাঁধিয়ে দেবে, হাড়ে চোট লাগিয়ে দেবে। শনি কেতু কানেকশান। কিন্তু মঙ্গলের সঙ্গে কেতুর কানেকশান হলে কিন্তু কেটে ছেটে বাদ দিয়ে দেবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু সাধারণত দেখা যায়। আর যাদের ক্ষেত্রে দেখা গেলো সেই সময় ওই অষ্টম মাঙ্গলিক, তার সঙ্গে কেতুযুক্ত, তার সঙ্গে মঙ্গল বা কেতুর দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা যাচ্ছে, তখন তো ডেঞ্জার সময়। তাহলে সেই জায়গাগুলো তাদেরকে সতর্কভাবে চলতে হয়। আমি এইটাই বলি গাইডলাইন।
একটা জাতক জাতিকার জীবনে চলার পথে বাধা বিপত্তি আসবেই, প্রত্যেক মানুষের ক্ষেত্রে আসে। আপনি কিভাবে চলবেন, কোন নিয়মে চলবেন, কোন দিকে যাবেন, কোন দিকে যাবেন না, কোন জিনিসটা ব্যবহার করলে আপনার ক্ষেত্রে এই সময়টা ভালো হবে, এগুলো সঠিক গাইডলাইন। আপনি একটা গাড়ি কিনতে চাইছেন, গাড়িটা এখন এই মুহূর্তে কেনাটা আপনার জন্য উপযুক্ত কিনা, না গাড়িটা কিনলেন দেখা গেলো 2 মাস পরে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে বিক্রি করে দিতে হলো, তাহলে এটা আপনার গ্রহগত কানেকশন। তাহলে এই আপনার ক্ষেত্রে যেটা বিশেষ করে যে এই গাইডলাইন যথেষ্ট কাজের, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান। আর কারণ এই কেতু যেমন বললাম আধ্যাত্মিক লাইনে আপনাকে উন্নতির দিকে নিয়ে যায়, আবার এই কেতু কিন্তু গুপ্ত শত্রু, গুপ্ততা, গুপ্তকরণ ক্রিয়া, গুপ্তভাবে আপনার ওপর দেখা যাচ্ছে কেতুর যে নেগেটিভ প্রভাব দিয়েছে, এবং রাহুরও কিছু নেগেটিভ প্রভাব সেখানে তৈরি হবে। এবং তার কারণে দেখবেন যে কোনো কোনো সময় আপনি বাস্তুতে রয়েছেন, রাত্রে বাড়িতে রয়েছেন খুব ভালোভাবে, কিন্তু ভয় আপনি পাচ্ছেন, হঠাৎ আপনি বাইরে বেরিয়েছেন, বাইরে একটা ধপ করে কোনো রকম একটা শব্দ হলো, তার মানে কোনো নেগেটিভ। আত্মা কখনো বিলীন হয় না, জেনে রাখুন, আত্মার কিন্তু শেষ হয় না। তাই আত্মা সবসময়, আমাদের শরীরটা মাটি হয়ে যেতে পারে, কিন্তু সেখান থেকে তার যে আত্মা রয়েছে সেই আত্মা কিন্তু চলমান, এবং সেই আত্মা কোনো কোনো সময় ওই কেতুর নেগেটিভ এনার্জির কারণে আপনার মধ্যে প্রবেশ করতে পারে। এবং এই আত্মা যখন আপনার মধ্যে প্রবেশ করবে তখন আপনার মধ্যে আপনি থাকবেন না। কোনো কোনো সময় দেখবেন আপনার বা আপনার খুব কাছের মানুষটা, তার অ্যাটিটিউড, তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন একটু পরিবর্তন হয়ে গেছে। কারণ ওই আত্মা যদি প্রবেশ কোনো কোনো সময় দেখবেন, তখন যখন ও রেগে যাবে তখন তার মধ্যে তার মুভমেন্টটা তার মধ্যে পাবেন না। তাহলে এগুলো কিন্তু ওই কোনো আত্মার প্রবেশ বা কোনো রকমের কালা, কোনো রকমের তন্ত্রক্রিয়া, বিভিন্ন ধরনের গুপ্ত ক্রিয়া, যেগুলো একটা জাতক, একটা জাতিকাকে সর্বশান্ত পর্যন্ত করে দিতে পারে, একদম বিছানায় শুইয়ে দিতে পারে। কারণ এই সমস্যা আপনার দেখা গেল দুরারোগ্য কোনো রোগে আক্রান্ত হয়ে আপনি শয্যাশায়ী পর্যন্ত হয়ে গেলেন, তার কারণ আপনার কোনো কোনো ক্ষেত্রে হয়তো কেউ হয়তো শত্রুতা করে আপনাকে এই ক্রিয়াটা করে দিয়েছে। কারণ এইগুলো সাধারণত ভালো যারা আছে জানবেন যে সাধক সাধারণত তারা এইগুলো করতে চায় না, কখনোই। তারা সবসময় ভালোটাই চায়, ভালো জিনিস ভালো। কারণ প্রত্যেকটা ক্রিয়ার তার প্রতিক্রিয়া আছে। আপনি কোনো খারাপ ক্রিয়া করলেন, কিন্তু আপনার তার প্রতিক্রিয়া আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আসবে। সেই জন্য ভালো কিছু করতে চাইলে অবশ্যই যদি যোগাযোগ করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলে থাকি। এবং কোনো হতাশাগ্রস্ত হওয়ার জন্য না। কেতু আবার চন্দ্র কানেক্টেড হয়ে গেলে এইসব জাতক জাতিকারা হতাশাগ্রস্ত হয়। অনেক জাতক জাতিকা দেখবেন আগের জন্মের কর্মফল নিয়ে সেই কেতুর প্রভাবে সেই জন্মের সারাটা জীবন দুর্ভোগ ভোগ করে যায়। তাহলে এগুলো রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারটা নোট করুন, এবং ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময় পাবেন। তবু চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবার আমাকে পাবেন কাঁচরাপাড়া 2টো থেকে 6টা পর্যন্ত। প্রত্যেক সোমবারে কিন্তু ব্যারাকপুর স্টেশনের কাছেই 12টা থেকে 4টে পর্যন্ত পাবেন। আর ওই সোমবারের দিন কিন্তু আপনি শ্রীরামপুরে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত। আর প্রত্যেক মঙ্গলবার কালীঘাট রাসবিহারী এভিনিউতে লেক মলের পিছনেই চেম্বার রয়েছে 5টা থেকে। এবং তারপরে বুধবার কিন্তু হাওড়া ময়দানে কখনো কখনো পাবেন। অবশ্যই বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে গাইড করবে। আর প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 12টা থেকে 4টে। আর শুক্রবার কিন্তু পাবেন হাতিবাগানের চেম্বারে, সেখানেও 5টা থেকে 8টা পর্যন্ত। শনিবার করে তারাপীঠে কখনো পাবেন, কখনো বহরমপুর পাবেন, কখনো বর্ধমানে পাবেন, কখনো তা কিন্তু মেচেদায় পাবেন। কখন কোন জায়গায় থাকছি অবশ্যই বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বার, যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারটাতে ফোন করলে আপনাকে অবশ্যই তারা গাইড করবে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সময় একদম নেই। সকলে সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।